Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে, শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 60.49 হাসবে 5518.48 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 511.27 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হচ্ছে রেড কালার, এটা দেখতে পাচ্ছেন। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 10.17 হাসবে 1974.51 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 12.3 হাসবে 1217.27 হয়েছে। ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 3.24 প্লাস করছে। এরপরে আছে রেন টেলিকম, গ্রামীণ ফোন, আইটিসি, ওরিয়ন ইনভেশন, প্রিমিয়ার সিমেন্ট, মুনিসিপাল, সোনালী আঁশ, সিপার বিচ রিসোর্ট, জেমিনি সি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 11.67 মাইনাস করছে। এরপরে আছে রেনেট্টা, ব্যাড পিসি, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, লাভাজ হোলসিম বাংলাদেশ, অলিম্পিক, খান ব্রাদার্স, পিপি ওভেন, ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ওরিয়ন ফার্মা। আজকে মার্কেটে 64টি কোম্পানি শেয়ার দর 68টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 300টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 27টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে ওরিয়ন ইনফিউশন, এরপরে আছে লাভেলো আইসক্রিম, আইটিসি, কোহিনুর কেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালিক স্পিনিং, ফার্মা এইড, বিসিএসআরই, বেস্ট হোল্ডিংস। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.67% মাইনাস করছে। জুট সেক্টর 5.64% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 1.06% মাইনাস করছে। মিসিলেন্স সেক্টর 0.71%। সিরামিক্স সেক্টর 1.42%। মিউচুয়াল ফান্ড সেক্টর 1.24% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.39% প্লাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.83%। ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.43%। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.59%। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.88%। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 2.15%। ট্রেড ইন্ডাস্ট্রিজ 2.54%। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.38% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.04% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.47%। টেক্সটাইল সেক্টর 1.55%। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.35% মাইনাস করছে। আইটি সেক্টর 2.24% প্লাস করছে। ডলার ট্রানজ্যাকশন টুডে 25 এপ্রিল 2024 এক ইউএস ডলার সমান 110 টাকা বাই এবং 110 টাকায় সেল ছিল। পরপর কয়েকটা দিন দেখা যাচ্ছে ডলারের রেট একই আছে, স্টেবল। ব্লক ট্রানজ্যাকশন টুডে বেস্ট হোল্ডিংস লিমিটেডের উপর 30,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইন্দো বাংলা ফার্মার 6,01,367টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ব্র্যাক ব্যাংকের 1,37,000 শেয়ার, ডরিন পাওয়ারের 1,60,002টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। লাভেলো আইসক্রিমের 1,00,000 শেয়ার, ওরিয়ন ফার্মার 1,15,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। প্রাইম ব্যাংকের 5,56,008টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ইউনিয়ন ইন্স্যুরেন্সের 1,50,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সোনালী আঁশ, এই কোম্পানিটি পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। আজকে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। আজকে এই সোনালী আঁশের
ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 20 পাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 20 পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার 20 পাল, এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। আমার এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। নাও স্টক মার্কেট নিউজ। বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 396টি কোম্পানির মধ্যে 69টির দর বেড়েছে, আর সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা 80 পয়সা বেড়েছে, যার ফলে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান পেয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এডিয়ান টেলিকম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমবি ফার্মা, সোনালী আঁশ, কোহিনুর কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, ফার্স্ট আইটিসি, জিকিউ বল পেন এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ 2024 সম্মিলিতভাবে কোম্পানির ইপিএস হয়েছে 42 পয়সা, আগে ছিল 49 পয়সা। এনএভিপিএস হয়েছে 30 টাকা 84 পয়সা, আগের অর্থবছর একই সময় এনএভিপিএস ছিল 30 টাকা 53 পয়সা। ইনটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস লোকসান হয়েছে 12 পয়সা, আগের বছর একই সময় ছিল 18 পয়সা। 3 প্রান্তিক মিলিয়ে 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানির আয় হয়েছে 28 পয়সা, আগের বছর একই সময় লোকসান ছিল 54 পয়সা। এনএভিপিএস হয়েছে 0.7 পয়সা। এখন শেয়ারবাজারের তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো সোনালী আঁশ। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 625 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 413 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 764 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি জুট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 5.424 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 56.57 কোটি টাকা। এই কোম্পানিটি একটি লো পেইড আপ ক্যাপিটালের কোম্পানি, কিন্তু এর রিজার্ভ বিশাল। লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2022 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 54,24,000 শেয়ার রয়েছে এই কোম্পানিটির মাত্র। এই কোম্পানিটি সর্বশেষ 2022 সালে 100% বোনাস ডিভিডেন্ড দিছে। 2022 সালে 100% স্টক ডিভিডেন্ড দিছে। Price earning ratio based on latest audited financial statement in the year 24th April 2024, 25th April 2024 P ratio হলো 159.54। Financial performance as per audited financial statement in the year 2018 সালে EPS ছিল 1.71, 19 সালে 1.01, 20 সালে 0.62, 21 সালে 1.13 এবং 2022 সালে EPS ছিল 3.92। অর্থাৎ ইপিএস এর গ্রোথ 22 সালে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 225.9, 19 সালে 225.91, 20 সালে 225.53, 21 সালে 225.65 এবং 2022 সালে 228.58। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো বৃদ্ধি পেয়েছে। প্রফিট 2018 সালে ছিল
$1.465 কোটি টাকা। এখান থেকে বৃদ্ধি পেয়ে 2022 সালে হয়েছে $1.064 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির, যেহেতু বোনাস ডিভিডেন্ড দেশে ডিভিডেন্ড ইল্ডের তথ্য নাই, লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1985 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2022, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 50.78% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 5.63% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 43.59% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 50.523 কোটি টাকা এবং লং টার্ম লোন 43.323 কোটি টাকা। সোনালী আঁশ এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 54 লক্ষ, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 28 লক্ষ শেয়ার, ইনস্টিটিউটের কাছে রয়েছে 3 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 24 লক্ষ শেয়ার। এখন সোনালী আঁশ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর 40 মিনিট ট্রানজ্যাকশন হচ্ছে, যার জন্য গ্রিন কালার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। MACD-তে ব্লু লাইনটি রেড লাইনকে পুনরায় আবার ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও 0 লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 50-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনি টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।